কি সুফুফ, তোমরা কাতারগুলো সোজা করো। তাফসীরকাররা বলছেন নামাজের কাতার যেরকম ফাঁকা মুক্ত হয়ে গায়ের সাথে গাল মোলাসেকাতান মোতামাসেকাতান, এই হাদিসে মারসুল শব্দ ব্যাখ্যা করা আছে, একটার সাথে আরেকটা লেগে থাকবে, দৃঢ়ভাবে থাকবে। এই যারা দৃঢ়ভাবে থাকবে, কোনো পরোয়া করবে না কোনো দিকে, আল্লাহ বলতেছেন সেই সকল লড়াইকারীকে আল্লাহ ভালোবাসে। তাহলে বোঝা গেল ঘুম পেলে ভালোবাসে, লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে এখানে যে কোনো অবস্থাতেই যেন আমাদের ইসলাম বিরোধী শক্তি এখানে বিজয় লাভ করতে না পারে। তাই জন্য আমাদের কি করতে হবে? জোর প্রচেষ্টা চালাতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কথা হতে হবে। এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে বিষোদ্গার করা হবে না, বরং সবাই মিলে কি শিয়াল যেভাবে সন্ধ্যের সময় এক সুরে কথা বলে, আমাদের আল্লাহর দিন কায়েম করতে হবে, এরই উপরে আসার কথা বলতে হবে। এরই ভিতরে এখানে কিন্তু অনেকে আমাদের যে ওই যে কথা আছে ওটা আমি মতভেদ করি, শেষে ধরা আসলে ওটাকে বসাবাদি যদি দৃশ্যমান না থাকে তাহলে ওটা হয় না। আর কোনো তাফসীরকার বলেন মোতামাসিকাতান, দৃঢ় সত্য, একটা সাথে আরেকটা দৃঢ় থাকে। এখানে চারটে ওয়াল আছে, একটা সাথে আরেকটা মিল আছে না, একত্র হয়ে আছে না, একত্র হচ্ছে বলে শক্ত, আর আলাদা আলাদা থাকে।